অন্তর খান ফাটে। হায় রে মুসলমান, সামান্য দুটো সেবের চির খাবে, সামান্য দুটো কমলা লেবুর চির খাবে, সামান্য দুটো মিষ্টি খাবে, এই জন্য আর মাংস ভাত খাবে, এতে এর থেকে বেশি তো আর কিছু নয়। এই জিনিসটা তো নিজের বাড়িতে খেতে পাওয়া যায়। এর জন্য 150টা লোককে আপনি একবারে লাইন ধরিয়ে দিলেন, আপনি কুটুমের মজবুরি বুঝলেন না। গরিব লোকটা এবার যতদূর শক্তি অনুযায়ী ব্যবস্থা করেছে, না হলে বেটির ফের জ্বালা হবে। যতদূর শক্তি অনুযায়ী বিক্রি করেছে, মাছ করেছে, মাংস করেছে। এখানে ঠাকুর যখন এত বাড়িতে যা পাইছে, তখন একটা ল্যাথড়া পাইলে টেনে টেনে ছিঁড়ছে, চোখ দিয়ে পানি বাহির করে দিবে। আর ওখানে যাওয়ার পরে তাকে এটা ল্যাথড়া, এখানটা ল্যাথড়া হটিয়ে দিয়ে দিলে, এখানটা ফুসকা হটিয়ে দিয়ে দিলে, এখানটা হাড্ডি বাড়তে, তারপরে তখন মুড় হাতে বেরিয়ে খাবে। আর ওখানে যাওয়ার পরে তখন হাড্ডি হটিয়ে দিয়ে দিলে ওটা, তারপরে তখন একজন তোকে কেমন লাগলো বে, গোস খানটা ঝাল খুব। একটা মানুষ সব রকম ভালোবাসে, এতগুলা মানুষ আপনার জুবানের টেস্ট আছে, সবারের মুখে আপনার স্বাদ আছে। আমি লবণ বেশি ভালোবাসি, ইনি লবণ কম ভালোবাসেন, উনি লঙ্কা বেশি ভালোবাসেন, ঝাল ভালোবাসেন, আপনি ঝাল কম বাসেন। এবার কার মনে তাইয়ার করবে? তাইলে 150টা বরেতির আলাদা আলাদা করে খাবার তৈরি করতে হবে। তাইলে 150টা বরেতির মানে যে আলাদা আলাদা খাবার তৈরি করতে হবে। আর এক জায়গাতে করলে তো সবারই মনের মতো জীবনও হবে না। এটা তখন ভাবে না যে 10 ওয়ালি খানা যতদূর একটা কুটুমকে ভালো খাওয়াবার জন্য চেষ্টা করে ভালো করেছে, কিন্তু এতে যতদূর এতে কিছু করার নাই, তখন বলবে ও এরকম কেউ খাই, এত ঝাল এত ঝাল। তো রাইতে যেতে পালাবে না, 2টা রাত গেছে, পালাবে না কেন? গিয়ে দেখে নিল, বিয়ে শুরু করছি তখন কিন্তু শোনাচ্ছি, বিয়ে তো এখানে শুরু হয়নি, এখানে তো দেখা দেখি চলছে। হ্যাঁ বাস আধ ঘন্টা কয়টা হলো বেশি। আমি নিজে রাত থেকে সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ না পড়লে সারা গুনাহ বোঝা মাথায় নিতে হবে। এই লেগে বেশি নয়, আধ ঘন্টা আপনারা রুকেন, আধ ঘন্টা তো খুব শর্টে, হ্যাঁ লম্বা বিষয়, আধ ঘন্টাতে সারছি। এবার বন্ধুরা আমার, বিয়ে দেখা দিন তারিখ হয়ে গেল, দেখার পরে এবার শুরু হলো যে সামনে শুক্রবারে থুবড়া, সামনে শুক্রবারে থুবড়া। এবার থুবড়ার দিন দেখেন, কিন্তু যত চ্যানেলওয়ালা আছে ভাই গীতটা দিও না, গীতটাকে দিও না, কেটে দিবে। হ্যাঁ এরা মনে জেনে ওইটাকে আরো বেশি দিচ্ছে। এবার বিহার লেগে 3 দিন থাকতে হবে, এটা কোন কথা হইল? শুক্রবারের দিন করলেন, শুক্রবারের দিন সন্ধ্যার আগে এবার মহিলা এক পার্টি চলে গেল গাই গাই, চল গো বুবু হারকা বাড়ি থুবড়া বাহানতে। নিয়মকে বদলান, ই থুবড়া থাবড়ি শরীয়তে কিছু নাই। এবার কালা চল গো বুবু থুবড়া বাহানতে, থুবড়া বাহান একবার ডাকে এলো, বলে ধান বাহান তোর বাড়ি আসবে। এবার এসার রাতের পর সময় ফের ডাকতে গেল, চলো জি ভাই থুবড়া খাইয়ে আসবার, খাইয়ে আসবে। এখানে ফের খাওয়ার খাইয়ে চলে গেল, খাওয়াইতে বসেছে। এবার খাওয়াইতে বসে, আচ্ছা ইয়ার মুখে তুলে খাওয়াইতে হবে, বহুনুকে এটা কোনতে পাইলে? আস্তাগফিরুল্লাহ। এখানে মুখখানে যেমনি খাওয়াইতে যাবে, মধ্যখানে একটা সোপ পেড়ে দিয়েছে, আর বউটাকে বসিয়ে দিয়েছে চেংড়িটাকে, আর মায়ের লোকে যেরকম করে মুখখানটাকে বন্ধ করে ধরলে ধরে টাকা দে তাইলে খাইতে দেবো, শুরু করেছে কি। কিন্তু চ্যানেলওয়ালা 100 বার করে মানা করছে, গীত কেটে দিবে। হ্যাঁ কি বলতে শুরু করেছে? কইছে আমের দুধের বাছা রাঁধেছি ক্ষীর, খাও খাও রে বাছা দাদর হাতের ক্ষীর, দাদর গরু বেচা টাকা সহাজে পাবো, তেবে খাবো রে আমি দাদর হাতের ক্ষীর। अब কি করবে? টাকা তো দাদুকে দিতেই হবে। এখন 10 টাকা তখন বাহির করে দিলে ফকিরনিকে, তখন ই হোটলো, তখন 1 লোকমা 3 লোকমা ও মুখে দিয়ে হোটলো, তারপরে এসে ফের বহুনু বসলো। চাঁদ এই করতে করতে ওর মানে 14 জনের মুখে আটে না গিলে না, এ তখন পান্নি নিয়ে বসেছে। কত শখ দেখছেন, টাকা বাড়ে পান্নি নিয়ে বসেছে, এদিকে লিছে আর এদিকে লিচাল
ঢেল দিচ্ছে। শুনেন আল্লাহ পাকের নবী হাদিস শুনেন ভালো করে। আল্লাহ রসুল বলছেন, শোনো, যখন তোমরা খেতে বসবে, যখন তোমরা খাবে, খাওয়ার প্লেটটাকে তোমরা কি করবে? চেটে খাবে। আর খেতে খেতে যদি একটা লোকমা পড়ে যায়, অতি যদি কোনো ধুলা বালি লেগে যায়, তাকে পরিষ্কার করে ধুয়ে সে লোকমাটাকেও খেয়ে নিতে হবে। লোকটাকে হাতটাকে অতক্ষণ ধুবে না যতক্ষণ হাতটা এলাকা হাওয়াকে যতক্ষণ তুমি চাইটা না নিবে। লোকটাকে চাইটা চুষে খাইতে হবে। আর এখানে মনে যায় না একটা মুখে লিছে, আর এখানে পান্নিতে ঢালছে। শরীয়তের উল্টা হলো না? হলো না? থালি মুছে খেতে হবে। এমন কি নবী বলেছেন যে হাতটাকে চাইটা যতক্ষণ না খাবে ততক্ষণ তুমি হাত ধুবে না। কেন? তুমি জানো না যে কোন দানাটাতে আল্লাহ বরকত রেখেছে, কোন দানাটাতে বরকত আছে আল্লাহ পাকের, তুমি জানো না। এলাকা হাতকে চাইটা খাও। আর এখানে মনে যায় না তখন একদিকে লিচার একদিকে পান্নিতে ঢালছে। মা বোন, ডরান আল্লাহকে দেখে, তোবা করেন আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ। এবার শুরু হলো খাওয়া দাওয়া হলো। তারপরে তখন হলো হলদি বাটাবাটি আর দিয়ে তখন শুরু করলে আল্লাহুস সামাদ হলদি। আরে ভাই, পুরুষ লোককে হলদি মাখতে হবে না, পুরুষ লোককে হলদি মাখতে হবে না। মেয়েরা হলদি মেহেন্দি যা আছে লাগাবে, কিন্তু পুরুষ লোক হলদি বাঁটবে না, লাগাবে না। ই তো এমন ছোঁড়ার শখ, আগে নেংটি মেরে বসিচ্ছে। আর হলদি যে মা খাইছে সুবহানাল্লাহ, তার ফের কে কারা জানেন? নাউজুবিল্লাহ। চাস্তো ভানি, চাস্তো বহিন, খালাইতো বহিন, এই লোকগুলোতে যায়। আর এক একটা এত বাজে ব্যবহারের মেয়ে আছে জানেন, কোনো জায়গা বাদ দেয় না, তল উপর চলুস করি মা খাইছে, মা খাইছে। তখন মা খাইছে, তখন তোয়াল উপর কইছে এ জায়গাটা কেন ফাঁকা থাকে, বিহার সাজনে সব জায়গায় মাখিয়ে দেবে। আস্তাগফিরুল্লাহ। 3 দিন ধরে এবার শুরু হইল। শুক্রবার থেকে গেলে শনিবার আর রবিবার 2 দিন খালি থাকলো গীত গাইবার, থুবড়া খাইবে, ইয়ার বাড়ি ওর বাড়ি, গ্রামে গ্রামে। আর যায় খালি বসছে ইয়ার বাড়িতে আর ওর বাড়িতে, ওখানে ঝামাঝাম এক গীত, ওখানে গেল ওখানে যায় এক ঝামাঝাম এক গীত। আর তারপরে তখন সবটি মিলে খাইয়ে দেয় হাঁটছার আল্লাহুস সামাদ। আর কত রকমের ঠেলা ঠেলি হোঁড়া হুঁড়ি এই করে 3 দিন কাটলো। তারপরে এবার বিহা আসবে। বিহা কোথায় বসবে? বিহের লেগে কিরকম জায়গা হচ্ছে? আল্লাহ রসুল বলছেন, বিহে বসাবে মসজিদে বসাবে, পেন্ডালে বিয়ে নয়। নবী বলেছেন বিয়ে বসাবে মসজিদে বসাবে। বিয়েতে কটা লোক আসবে? তাহলে ছেলের বাবা আসবে আর 2-4টা এমনি গাওয়া দাওয়ার লেগে লোক আসবে, অন্য কোনো লোক আসবে না। আর এখন বাপ যাবে না, 14 গোষ্ঠী যাবে। গার্জেনকে যাওয়া দরকার। এখন যদি যাইতে বলবে এ বেটার বিয়েতে বাপ বলে দিবে। আরে পাগলা, ও তো হলো গার্জেন, ওই তো সামলাইবে, ও তো নিজের বেটাকে দিয়ে, ওই তো কিনতে যেছে পরের মেয়েকে বেটা নিয়ে। তা না করে বেটা বাপকে যাওয়া দরকার, বাপ যাবে না। তখন 14 গোষ্ঠীকে একবারে ঠেলে ও কইছে জানা হে যা দেখে আসবি বিহার বাড়ি, জানা হে যা দেখে আসবি বিহার বাড়ি। এই করতে করতে এবার 14, 77, 72টা আর গাড়ি করলে 14 ঘন্টা। 14 খান গাড়ি করে ভাড়া 2500 করে জুড়েন, 2500 করে গাড়ির ভাড়া জুড়েন। এই 2500 টাকা করে 14 দুগুনি 28 আর 14 এদিকে 7, 7,500 কতটি হলো? 35,500 টাকা। এই 35,500 টাকা বাজে খরচ হলো। এই টাকাটা যদি বন্ধুরে ওই তো গাড়ির ভাড়া না দিয়ে ওই লক্ষ্যটাকে ওই পরের বাড়িতে না পেঠিয়ে এই গুনহার বোঝাটা না মাথায় নিয়ে আর ওই লোকটার ওপরে জুলুম না করে যদি এই টাকাটা দিয়ে বাড়িতে ওয়ালিমার ভোজ করতেন, সবটি লোক আনন্দে খায়া বাড়ি থেকে চলে যেত আর আপনার সুন্নাত আদায় হয়ে যেত। ঠিক না বে? ঠিক। এই 14,000 এই 35,000 টাকার যদি বাড়িতে ভোজ করেন, এই লক্ষ্যটা আনন্দে, ওখানে তো 2খান সেবের চির পেয়েছিল, এখানে যদি একটা 2টা দিয়ে দেন তাও ওড়াইবে না। একবারে সবটি লোক আনন্দে খায়া মন ভইরা আপনার বাড়ি থেকে বিদায় হবে দোয়া দিয়ে, আপনার সুন্নাত তারিকা আদায় হবে, লোকের দোয়া পাবেন। তা না করে গরিব লোকটার উপরে জুলুম করে আপনি তখন দিয়ে ওকে পাঠিয়ে দিলেন সবটি লোককে, মানে পরের বাড়ির বেলাতে ওখানে যাওয়ার পরে সব আপনা আপনা খাইছে আর আপনার গীত গাইছে, বাড়ি ভাল্লাই কুটুমের বদনাম ই গাইছে কইছে এরকম
ধর গোস এরকম, ও এসে বলছে নাস্তা ভালো ছিল না, ও এসে বলছে পানি গেলা গন্ধা ছিল, এই করতে খালি বদনামই বদনাম। আমার বন্ধু চলবেন আপনি, আর বদনাম করে গেল সারা লোকে। এখানে ওখানে যাওয়ার পর ফিরে এক জায়গায় বসে থাকে, আল্লাহ গোটাই গ্রামে তখন টুকি ভুলকি মেরে বেড়েছে, কার কোনখানে কি আছে। জি আচ্ছা, ও তো ওটা বললে আগে হয়তো। যা হোক, আমি মধ্যখানে 2টা মিনিট পরে ফের আগে বাড়ছি। আচ্ছা ভাইজান, এই গুনাহগালার কারণ কি? শুধু অশিক্ষিত, শিক্ষা না থাকার কারণে। হ্যাঁ, তবে এই জন্য আমাদের জীবনে মাদ্রাসার খুব দরকার। মাদ্রাসা খান এখানে একটা আলহামদুলিল্লাহ একটা হাফিজ সাহেব 30টা ছেলে, এটাই হলো নিয়ম পড়াইবার, 20টা 25টা 30টা ছেলে, এটাই হলো একটা লোকের লেগে, এটাই যথেষ্ট। আর এইরকমই পড়া হওয়া দরকার, না তো এক গহিল ছেলে রেখে লেছে আর হ্যারে হ্যারে বকরি হাঁকা করে হাঁকাইছে, পড়ালেখা কিচ্ছু হয় না, কোনো লাভ নাই এই পড়াতে। 30টা ছেলে লিয়ে বসে আছে সুন্দর করে, একে কোনখানে কার সবক আছে মনেও থাকবে, ভালো করে পড়াতে পারবে। আর এইভাবে যদি তাইয়ার হয়, আলহামদুলিল্লাহ শুনলাম নাকি যে ছেলে ফারিগও হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ, খুব বড় একটা কিসমত, জাযাকাল্লাহ। তবে এই কোরআন, যে কোরআন না হলে আজ এই কথাগুলো জানতাম না, যে কোরআন না হলে মুখে দাড়ি থাকতো না, যে কোরআন না হলে আজ জান্নাতের আশা পেতাম না, যে কোরআন না হলে হেদায়েত পেতাম না, যে কোরআন না